আজকের ক্লাসে আমরা অতি গুরুত্বপূর্ণ প্যাডাগজির কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বারবার রিপিটেড প্রশ্ন যেগুলো হয়, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা একটা ক্লাস কন্ডাক্ট করব। সুতরাং ক্লাসটা শেষ পর্যন্ত সাথে থাকুন। সবগুলা ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। কী করে পাবেন টেনশনের ব্যাপার নেই, পিডিএফের টেনশন ছেড়ে দিন। এখন শুধুমাত্র ক্লাসে মনোযোগ দিন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ভাই সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি সবসময় আপনাদের একটি কথা বলি যে আপনারা সবসময় কারেক্ট আনসার কেউ কমেন্ট বক্সে জানান, তাতেও কী হয় যে আপনাদের যেটা কনফিডেন্স লেভেল সেটা হাই হয় এবং পরবর্তীতে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা মক টেস্ট প্রতিদিন দিচ্ছেন, এখানে দেখবেন মক টেস্টে আপনাদের দেখুন যথেষ্ট একটা ভালো নম্বর আপনাদের আসবে যদি আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন। সেটা লাইভ প্রমাণ আমাদের কাছে রয়েছে। যেসব বন্ধুরা আমাদের ক্লাসে অনেক বেশি কমেন্ট করে আমি দেখেছি মক টেস্টে তাদের নম্বরই কিন্তু সবচেয়ে বেশি হাই হচ্ছে। কারণ কি? কারণ তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বৃদ্ধি হচ্ছে যে ইয়েস আমিও পারবো। এই সবগুলা প্রশ্নের আনসার, এই প্রশ্নের আনসার অপশন নাম্বার সি হবে, সেটা কনফার্ম। কিন্তু যদি সি হয় তাহলে 100% শিওর। কিন্তু ভেবে থাকবে না যে এই প্রশ্নের আনসার সি হতে পারে, আবার বিও হতে পারে, এই ধরনের কনফিউশনে থাকবেন না। সরাসরি কমেন্ট করে জানিয়ে দিন কারেক্ট আনসার শিওর ওইটা হবে। আপনি যখনই শিওর হবেন, কারণ ওএমআর শিট যখন একবার ফিল আপ করবেন সেটা কিন্তু আর পরিবর্তন হবে না। সুতরাং কমেন্ট করা মানে মনে করুন যে আপনি এই যে প্রশ্ন দেখতে পাচ্ছেন, কয়েকটি প্রশ্ন রয়েছে, ডিসকাস করবো টোটাল। তো কমেন্ট করা মানে কি? ওএমআর শিট ফিল আপ করা। ধরে নিন আপনি ওএমআর শিট ফিল আপ করেছেন, আজকে একটা ধরে নিন সেটা আপনার এক্সাম, ধরে নিন এটা এক্সাম, আপনি কতটা কারেক্ট করেছেন আপনি ভেবে নিন। প্রতিভাধর শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি উৎসাহিত করা উচিত। কারেক্ট আনসার কি হবে? অভিসারী চিন্তা, বিমূর্ত চিন্তা, সৃজনশীল চিন্তা, না 2 এবং 3 উভয়ই? মানে কি? মানে বিমূর্ত চিন্তা এবং সৃজনশীল চিন্তা দুটোই। দেখি তো কার কার কারেক্ট আনসার হয়। অর্থাৎ কি, প্রতিভাধর যে সকল শিশুদের প্রতিভা রয়েছে তাদের জন্য শিক্ষণ পদ্ধতি উৎসাহিত করা যেতে পারে। কারেক্ট আনসার হবে কি? সৃজনশীল চিন্তা তো হবেই, কারণ যারা প্রতিভা যারা রয়েছে তারা কিন্তু সৃজনশীল চিন্তা করতে পারে এবং তারা কি করতে, বিমূর্ত চিন্তাও করতে পারে। ঠিক আছে, সুতরাং উভয় 2 এবং 3 উভয়ই হবে আমাদের কি কারেক্ট আনসার। নিচের কোনটি শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক নয়? দেখুন বলেছে সৃজনশীলতা বিকাশে সহায়ক নয় বলেছে। কারেক্ট আনসার এখানে নয় কোনটি? নিচের কোনটি শিশুদের সৃজনশীলতা বিকাশে সৃজনশীলতা মানে বুঝতে পারছেন তো, ক্রিয়েটিভিটি, তারা নতুন করে নিজে কিছু তৈরি করছে। এখানে বলেছে কোনটা সহায়ক নয়? খেলা, বক্তৃতা, গল্প লেখা, না পরীক্ষা? এটা কারেক্ট আনসার হবে পরীক্ষা। কারণ কি, খেলার মধ্যেও তারা কিছুটা সৃজনশীলতা বিকাশ করতে পারে। বক্তৃতা যখন দেবে তার মানে সৃজনশীলতা রয়েছে। গল্প লেখার ক্ষেত্রেও তার কি রয়েছে, গল্প লিখতে পারে, সৃজনশীল রয়েছে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তার সৃজনশীলতা নেই। ঠিক আছে, বা অন্য অ্যাঙ্গুলে যদি আমরা দেখি তো এটার কারেক্ট আনসার বক্তৃতাও হতে পারে। কারণ কেন? কারণ হচ্ছে দেখুন এখানে পরীক্ষা যেহেতু শব্দটা রয়েছে, পরীক্ষা, তো পরীক্ষা মানে যা আছে তা লিখতে হবে। পরীক্ষায় সে ভালো করে বানিয়ে লিখতে পারবে খুব সুন্দরভাবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা বক্তৃতাকে আমরা লক করব। কারণ কি? কারণ দেখুন বক্তৃতা যখন সে দেবে তখন সে বক্তৃতার ক্ষেত্রে কিন্তু সৃজনশীলতা সেখানে বিকাশে তেমন সহায়ক হচ্ছে না। কিন্তু পরীক্ষা মানে কি, সৃজনশীলভাবে সে কী করতে পারছে, লিখতে পারছে। ঠিক আছে, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। কিসে অন্তর্ভুক্ত? সৃজনশীল শিশু, প্রতিভাধর শিশু, উপরের সবগুলি, না উপরের কোনোটি নয়? বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে উপরের সবগুলিতে। ঠিক আছে ভাই, একটি প্রতিভাধর সন্তান সম্পর্কে বোঝার পরিবর্তন
তার কোন কারণে আমরা বুঝতে পারি যে একটা সন্তান প্রতিভাধর হতে পারে? ঠিক আছে, গার্ডনারের একাধিক বুদ্ধিমত্তার তত্ত্বের সাধারণ গ্রহণযোগ্যতা, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, আধুনিক শিক্ষায় শিক্ষাগত ধারণার বিকাশ, না উপরের কোনোটি নয়। প্রতিভাধর সন্তান আমরা বুঝতে পারি আমরা যে গার্ডনার যে বুদ্ধিমত্তা তত্ত্ব দিয়েছিলেন এই তত্ত্বের ভিত্তিতে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি প্রতিভাধর সন্তানের বৈশিষ্ট্য? সর্বদা সময়মতো ক্লাসে আসা, নিয়মিত ভিত্তিতে বাড়ির কাজ শেষ করা, একাডেমিক ডোমেনের ক্ষেত্রে অন্যদের চেয়ে দ্রুত হওয়া, না উপরের কোনোটি নয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 5। প্রতিভাধর সন্তানের বৈশিষ্ট্য অর্থাৎ কোন শিশুর প্রতিভা সবচেয়ে বেশি রয়েছে সেটা আমরা কি করে বুঝবো, বা এখানে নিচের কোনটা তার বৈশিষ্ট্য? একটা ছাত্র যদি সর্বদা সময়মতো ক্লাসে আসে তখনই কিন্তু সে প্রতিভাধর সন্তান হতে পারে না বা প্রতিভাধর শিশু হতে পারে না। যার প্রতিভা নাই সেও কিন্তু সময়মতো ক্লাসে আসতে পারে। নিয়মিত ভিত্তিতে বাড়ির কাজ শেষ করা সেটাও তেমন কোনো কথা নয়। সুতরাং কারেক্ট আনসার হবে একাডেমিক ডোমেইনের ক্ষেত্রে অর্থাৎ একাডেমিক যেগুলো রয়েছে একাডেমিক ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সে যদি অন্যান্যদের চেয়ে যদি দ্রুত হয় তার পড়ার ক্ষেত্রে অর্থাৎ তার কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট যদি তার অন্য শিশুদের চেয়ে দ্রুত হয় তখন আমরা ওই শিশুকে বলতে পারবো যে ওই শিশুটা কী ধরনের শিশু? প্রতিভাধর শিশু। গণিতের প্রতিভা দেখা যায়, দেখুন এখানে গণিতের একটা প্রশ্ন আসছে, যেহেতু আসছে আমরা দেখে নিই। গণিতের প্রতিভা দেখা দেয় একটি গাণিতিক ধারণাকে এমন একটি পরিস্থিতিতে স্থানান্তর করা যা অজানা, জটিল শব্দ সমস্যার সমাধানের ক্ষমতা, পরিবেশ এবং পারিপার্শ্বিক সম্পর্কে গভীর অভিযোজন। এখানে কোনটা হবে কারেক্ট আনসার? তো গাণিতিক প্রতিভা দেখা যায় যে গাণিতিক ধারণা এমন একটা পরিস্থিতি স্থানান্তর করা যা একটা অজানা থাকে, ঠিক আছে। জটিল শব্দ সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে, কারণ যে ব্যক্তি গণিতে প্রতিভা রয়েছে সে কিন্তু জটিল অঙ্ক তারে দিলেও বা জটিল অঙ্ক দিলেও সে কিন্তু কী করতে পারবে? সমস্যার সমাধান করতে হবে। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1 এবং 2 উভয়ই। প্রতিভাধর এবং সৃজনশীল শিক্ষার্থীদের নিযুক্ত রাখতে ভালো শিক্ষকদের দ্বারা ব্যবহৃত সাধারণ পদ্ধতির মধ্যে কোনটি? প্রতিভাধর এবং সৃজনশীল যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি আমরা নিযুক্ত করতে চাই তো নিযুক্ত রাখতে ভালো শিক্ষকের দ্বারা ব্যবহৃত যেটা সাধারণ পদ্ধতির মধ্যে কোনটা পড়ছে? তাদের স্বাভাবিক সময়ের বাইরে তাদের কাজ শেষ করা অনুমতি দেওয়া, তাদের স্বনির্দেশিত শিক্ষার জড়িত করা, সাধারণ শিক্ষার্থীদের দ্বারা তাদের কাজের মূল্যায়ন করা, না উপরের সবগুলি? প্রতিভাধর এবং সৃজনশীল শিক্ষার্থীদের নিযুক্ত রাখতে শিক্ষকের স্বনির্দেশিত শিক্ষার সঙ্গে জড়িত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দ্বারা তারা মূল্যায়ন করতে পারবে না, তার মানে উপরের সবগুলি হবে না। স্বাভাবিক সময়ের বাইরে তার কাজ শেষ করার অনুমতি দেওয়া, সময় যে কোনো একটা টাইম লিমিট থাকা দরকার। সময় শেষ হওয়ার পর আপনি তাকে একটা অঙ্ক দেন বা কিছু একটা দেন তাকে বোঝার জন্য, সে বুঝতে যদি তার 1 মাস লেগে যায় তাহলে কিন্তু সেটা তার সম্ভব নয়। প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি একটি সৃজনশীল শিশুর লক্ষণ নয়? এটা কীভাবে কারেক্ট আনসার কমেন্ট করুন তো। কোয়েশ্চন নাম্বার 8 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। নিচের কোনটি একটা সৃজনশীল শিশুর লক্ষণ নয় বলেছে? দেখুন এখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে কোনটা সৃজনশীল শিশুর লক্ষণ নয়? তিনি শ্রেণীকক্ষে তীব্র শৃঙ্খলা দেখাবেন, যখনই তিনি এরকম একটা লিখবেন তখনই তার প্রবন্ধগুলির তার নিজের ভাষায় লিখবে, তার বক্তৃতা হবে সত্যিকার অর্থে সাবলীল এবং স্তব্ধতা মুগ্ধ, সে তার অভ্যাসের সময় সারণী ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট নমনীয় নয়। সৃজনশীল শিশুরা সবসময় তাদের নিজের ভাষায় লেখে, এটা হবে তার বৈশিষ্ট্য সৃজনশীল শিশুর, ঠিক আছে। সৃজনশীল শিশুরা যে বক্তৃতা দেবে সেটা সাবলীল হবে, স্তব্ধতা মুগ্ধ হবে, ভালো হবে, সে তার অভ্যাসের সময় সারণী ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট নমনীয়, এটা ঠিক আছে।
সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি শ্রেণীকক্ষে তীব্র শৃঙ্খলা দেখাবেন। সবসময় যে তীব্র শৃঙ্খলা দেখাবে সেরকম কোনো কথা নয়। নিচের কোন জোড়া সঠিকভাবে মিলছে না? কোয়েশ্চন নাম্বার 9 কারেক্ট অ্যান্সার কি? বুদ্ধিমান শিক্ষার্থী তারা সৃজনশীল হয়। সৃজনশীল শিক্ষার্থী সমালোচনার প্রতি সংবেদনশীল হয়। সৃজনশীল শিক্ষার্থী ঝুঁকি অনুসন্ধানকারী নিজস্ব ধারণার জন্য উৎসাহী থাকে। না সৃজনশীল শিক্ষার্থী অন্যদের সাথে ব্যক্তিগত সম্পর্কের সামাজিক প্রাণী। নিচের কোনটা মিলছে না সেটা আমাদের বলতে হবে। বুদ্ধিমান শিক্ষার্থী তারা সৃজনশীল, কারণ কি যাদের বুদ্ধি রয়েছে তারা কিন্তু কোনো কিছু নতুন করে সৃষ্টি করতে পারে, ক্রিয়েটিভিটি করতে পারে, এটা কারেক্ট, মানে মিলছে। তারপর দেখুন সৃজনশীল শিক্ষার্থী সমালোচনার প্রতি সংবেদনশীল। যারা সৃজনশীল তারা কিন্তু সমালোচনাও করে। তারা ঝুঁকি অনুসন্ধানকারী, অর্থাৎ ভুল হোক শুদ্ধ হোক যাই হোক আমি সেটা ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। সে ট্রাই করার তার প্রবণতা রয়েছে, তার নিজস্ব ধারণার প্রতি সে উৎসাহিত হয়। সুতরাং এটাও কারেক্ট। সুতরাং মিলছে না কি অপশন নাম্বার ডি, কারণ কি অন্যদের সাথে ব্যক্তিগত সম্পর্কের সামাজিক প্রাণী। সৃজনশীল শিক্ষার্থীরা নিজের সঙ্গে নিজের চিন্তা ভাবনা করে, আমি কি করে তৈরি করব, আমি কি করে বুঝাবো, আমি কি করে শিখব, বা আমি কি করে জিনিসটা তৈরি করব। সে তার অন্যরার সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক বা ওই ব্যক্তিটা পারলো না তো আমি কেন পারতে যাব, এই ধরনের চিন্তাভাবনা সৃজনশীল শিক্ষার্থীর ক্ষেত্রে থাকছে না। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। শিক্ষক বিষয়বস্তুতে পার্থক্য করতে পারেন যাতে প্রতিভাধর শিক্ষার্থীদের জড়িত করার জন্য আমরা কি করতে পারি? শিক্ষক কী করেন? বিষয়বস্তুতে পার্থক্য করতে পারেন যাতে প্রতিভাধর শিক্ষার্থী যারা রয়েছে তারা জড়িত করার জন্য আমরা কী করি? এর বিমূর্ততা এবং জটিলতার মাত্রা হ্রাস করে, বিষয়বস্তুতে বৈচিত্র্য যোগ করে, শেখানো ধারণাগুলি মনে রাখা, বোঝা এবং প্রয়োগ করার সাথে সম্পর্কিত বিষয়বস্তু ডিজাইন করা। না উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট অ্যান্সার হবে এখানে কি বিষয়বস্তু বৈচিত্র্যে যোগ করা ইজ দ্য রাইট অ্যান্সার। প্রদত্তগুলি থেকে ভুল অনুমান শনাক্ত করুন। এখানে নিচের মধ্যে কোনটা ভুল সেটা আমাদেরকে দেখতে হবে। প্রতিভাধর শিক্ষার্থীদের জন্য স্বনির্দেশিত শিক্ষার অর্থ হচ্ছে তারা তাদের সমস্যার কথা বলে এবং তাদের সমস্যার পদ্ধতি খুঁজে পায়। ইয়েস, প্রতিভাধর শিক্ষার্থী যারা রয়েছে তারা কি করবে? তারা নিজের সমস্যা কী হচ্ছে সেটা খোঁজার চেষ্টা করবে এবং বলবে এবং তার সমস্যার সমাধানের চেষ্টা করবে এবং খুঁজে বের করবে। এটা কারেক্ট রয়েছে, সেটা ভুল নয়। নতুন মডেল তৈরি করা একটি অত্যন্ত সৃজনশীল কার্যকলাপ। যারা সৃজনশীল শিশু রয়েছে তারা কী করবে? নতুন নতুন মডেল, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন সিস্টেম তারা তৈরি করবে, এটা তার ক্রিয়েটিভিটির মধ্যে পড়ছে। প্রতিভাধর শিশু একটি মূল অনুমানমূলক বর্ণনা লিখবে। প্রতিভাধর শিশুরা কী করতে, যাদের ব্রেন খুব ভালো রয়েছে তারা কী করতে পারে? একটা অনুমানমূলক কিছু বর্ণনা তারা লিখতে পারে। সুতরাং তিনটাই কারেক্ট। সুতরাং কারেক্ট আনসার হবে উপরের কোনোটি নয়। পরিবেশ সম্পর্কিত সমস্যা, দুর্বলতা এবং ফাঁকের অর্থ জানার ক্ষমতার একটি বৈশিষ্ট্য। এটা আর্টেড ফেব্রুয়ারি 2011 আসা প্রশ্ন। দেখুন তো কী এসেছে। পরিবেশ সম্পর্কিত যদি সমস্যা থাকে বা দুর্বলতা থাকে, তার অর্থটা যদি আমরা জানি, এই অর্থ জানার যেটা ক্ষমতা সেটা কার বৈশিষ্ট্য? প্রতিভাধর শিশু, না গড় শিশু, না সৃজনশীল শিশু, না এর কোনোটি নয়? এটা কারেক্ট আনসার হবে যারা সৃজনশীল শিশু তারা কিন্তু বুঝতে পারে যে তাদের পরিবেশ সম্বন্ধে কোথায় সমস্যা রয়েছে। আগে বলেছিলাম যে তারা কী করে? সমস্যা কোথায় রয়েছে তারা বোঝার চেষ্টা করে, তারা বুঝতে পারে এবং সমস্যার সমাধানের চেষ্টা করে। সৃজনশীলতাকে লালন করার জন্য একজন শিক্ষককে নিচের কোন পদ্ধতির সাহায্য নিতে হবে? সেটাও কিন্তু 2011 আর্টেটে আসা প্রশ্ন। সৃজনশীলতাকে লালন করার জন্য একজন শিক্ষককে কোন পদ্ধতি? শিক্ষককে বুদ্ধিমত্তা, বক্তৃতা, অডিও ভিজুয়াল এইডস, না এইসব? সৃজনশীল কখনই হবে যখন তার মধ্যে বুদ্ধিমত্তা থাকবে, যখন তার মধ্যে বুদ্ধি থাকবে তখন সে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবে বা নতুন কিছু তৈরি করতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে বুদ্ধিমত্তা ইজ দ্য রাইট আনসার। প্রতিভাধর শিশু কারা? দেখুন কি প্রশ্ন। প্রাইমারি ডেট নভেম্বর 2011 আসা প্রশ্ন। প্রতিভাধর শিশু কারা? যারা দ্রুত এবং সহজে শেখেন, তিনি যা শুনছেন বা পড়ছেন তা খুব বেশি রুট ডিল ছাড়াই ধরে রাখেন, কারণগুলি আউট, অল্প সময়ের মধ্যে উদ্দীপনায় যোগদান করে।
এটা কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো ভাই, আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের কারেক্ট আনসার এতক্ষণে কমেন্ট বক্সে করে দিয়েছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনার জন্য রাখলাম, কারেক্ট আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানান। একজন বুদ্ধিমান ছাত্র পড়াশোনায় ভালো করছে না, শিক্ষকের জন্য কর্মের সেরা কোর্স কি? একজন বুদ্ধিমান ছাত্র পড়াশোনায় ভালো নম্বর করতে পারছে না, শিক্ষকের জন্য এই কর্মের সেরা কোর্স কি? অপেক্ষা করুন যতক্ষণ না সে ভালো পারফর্ম করে, তার কম কৃতিত্বের কারণ খুঁজে বের করুন, পরীক্ষায় তাকে গ্রেজ মার্কস দিন, তার পিতামাতাকে স্কুল থেকে প্রত্যাহার করতে বলুন। 1 নম্বর, তাকে আমরা পিতামাতাকে কোনো নালিশ করতে পারি না, অর্থাৎ তাকে কি আমরা স্কুল থেকে বরখাস্ত বা প্রত্যাহার করতে পারি না। পরীক্ষায় মার্ক দেওয়া, সেটা পেডাগজির ভাষায় নেগেটিভ। অপেক্ষা করব যতক্ষণ সে ভালো রেজাল্ট না করতে পারে, তার মানে আমি সারা জীবনই তার জন্য অপেক্ষা করে থাকবো না, কারণ তার কারেক্ট আনসার হচ্ছে কি তার কম কৃতিত্ব, তার যে কৃতিত্বটা কম হচ্ছে তার কারণ কি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সৃজনশীল লেখার জন্য পরিকল্পিত একটি কার্যকলাপ হওয়া উচিত। সৃজনশীল লেখার জন্য একটা পরিকল্পিত কার্যকলাপ হওয়া উচিত। শুধুমাত্র সেই শিশুরা যারা গ্রেড লেভেলে পড়ে, শুধুমাত্র সেই শিশুরা যারা বানান করে এবং সমন্বিত বাক্য দেখে, শুধুমাত্র সেই শিশুরা যারা পত্রিকার জন্য লিখতে চায়, না সমস্ত শিশু? সৃজনশীল লেখার জন্য পরিকল্পিত একটা কার্যকলাপ, সব ধরনের সমস্ত শিশুই কিন্তু সৃজনশীল হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সৃজনশীল হতে পারে না। ঠিক আছে ভাই? নিচের কোনটি প্রতিভাধর হওয়ার লক্ষণ নয়? কৌতূহল, সৃজনশীলতা, সমবয়সীর সাথে খারাপ সম্পর্ক, নাকি অতিরিক্ত পড়ার আগ্রহ? এটা কারেক্ট আনসার তো আপনারা নিশ্চয়ই কারেক্ট আনসার এতক্ষণে কমেন্ট বক্সে করে দিয়েছেন, আমি জানি ভাই, কারণ এত ইজি প্রশ্ন আপনারা তো ছাড়বেন না, সেটা আমার জানা আছে। নিচের কোনটি প্রতিভাধর হওয়ার লক্ষণ নয়? দেখুন, প্রতিভাধর হতে গেলে তার মধ্যে কৌতূহল থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, অতিরিক্ত পড়ার আগ্রহ থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে। কিন্তু সমবয়সীদের সঙ্গে খারাপ সম্পর্ক থাকতে, ভালো ছাত্ররা কখনো কী করে না, সমবয়সীদের খারাপ সম্পর্ক করে না, বাজে কিছু করে না। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ড্যাশ প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয় না। এটা সিটেট জুন 2011 আসা প্রশ্ন। সৃজনশীল ধারণা, অন্যের সাথে যুদ্ধ করা, অভিব্যক্তিতে অভিনত্ব, না কৌতূহল? কারেক্ট আনসার কী হবে? প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসেবে কোনটা বিবেচিত হবে না দেখি? এটা কারেক্ট আনসার হবে সৃজনশীল ধারণা প্রতিভাধর হওয়ার একটা লক্ষণ। অভিব্যক্তিতে অভিনবত্ব মানে নতুন কিছু তৈরি করা, সেটা তার টার্গেট থাকে। তারপর তার মধ্যে কৌতূহল থাকছে, কিন্তু অন্যের সঙ্গে যুদ্ধ করা সেটা কিন্তু প্রতিভাধর হওয়ার লক্ষণ নয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। সৃজনশীল উত্তর প্রয়োজন কোন সময় প্রয়োজন? বিষয়ভিত্তিক প্রশ্ন, বিষয়বস্তুভিত্তিক প্রশ্ন, খোলামেলা প্রশ্ন, অত্যন্ত সুশৃঙ্খল শ্রেণীকক্ষ, সরাসরি শিক্ষাদান এবং সরাসরি প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 19। সৃজনশীল উত্তর প্রয়োজন কোন সময় প্রয়োজন? যখন খোলামেলা প্রশ্ন হবে তখন সৃজনশীল উত্তরের প্রয়োজন। ঠিক আছে না ভাই? একজন শিক্ষক চান তার ক্লাসের মেধাবী শিশুরা তাদের সম্ভাবনা অর্জন করুক। তার উদ্দেশ্য অর্জনের জন্য নিচের কোনটি করা উচিত নয়? একজন শিক্ষক কী চান? যে তার ক্লাসের মেধাবী শিশুরা তাদের যে সম্ভাবনা রয়েছে সেটা অর্জন করুক, তারা তাদের জ্ঞানটা অর্জন করুক। এই তার উদ্দেশ্য অর্জনের জন্য নিচের কোনটি করা উচিত নয়? তাদের স্টেট পরিচালনা করতে শেখান, বিশেষ মনোযোগের জন্য তাদের সমবয়সীদের থেকে আলাদা করুন। আমরা কখনো কিন্তু কি করি না, কাউকে আলাদা করি না। ঠিক আছে ভাই, আমরা আনসার পেয়ে গেলাম কোয়েশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার পেয়ে গেলাম অপশন নাম্বার বি। আমরা কাউকে কি করি না, আলাদা করি না। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। তো আজকের ক্লাসে 20টা প্রশ্ন ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে তার পরবর্তী সেটে আরও আমাদের টোটাল 100 কোয়েশ্চন রয়েছে এই সেটে। তো এই সেটের বাকি 80 কোয়েশ্চন আমরা পরবর্তী ক্লাসে সলভ করব। সুতরাং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।